আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি রোকসানা কোনো প্রভাষক, কারস্থ বিজ্ঞান চুকনগর কলেজ ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। বাড়িতে থেকে নিয়মিত অনলাইন ক্লাস করছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের কার্যাবলী, পরিবারের উপর সামাজিক পরিবর্তনের প্রভাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারিবারিক বন্ধন ও পরিকল্পিত পরিবার। পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন বলতে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে পারস্পরিক একটা সুসম্পর্ক, সেটা হচ্ছে পারিবারিক বন্ধন। আমরা একটা পারিবারিক বন্ধনের ছবি দেখি, এটা হচ্ছে পারিবারিক বন্ধন। এখানে দেখো বাবা মা এই সন্তানের সাথে, ভাই বোনদের সাথে এবং পরিবারের অন্যান্য সদস্য দাদা দাদিদের সাথে যে একটা পারিবারিক সুসম্পর্ক, এটা হচ্ছে একটা পারিবারিক বন্ধন। এরপর আসছে পরিকল্পিত পরিবার। পরিকল্পিত উপায়ে স্বল্প সংখ্যক সুস্থ সন্তান জন্মদানের মাধ্যমে যে পরিবার গঠিত হয়, সেটা হলো পরিকল্পিত পরিবার। আমরা একটা পরিকল্পিত পরিবারের ছবি দেখি, এটা হচ্ছে পরিকল্পিত, প্ল্যান মাফিক, স্বল্প সংখ্যক যে দুইটা বাচ্চা, এটা হচ্ছে পরিকল্পিত পরিবার। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ শিক্ষণফল কি দেখি। আজকে শিক্ষণফল হচ্ছে পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য পরিবারের সদস্যদের ভূমিকা উল্লেখ করতে পারবে, পরিবারের ভাঙনের ফলে সদস্যদের উপর ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে পারবে, পরিকল্পিত পরিবারের সুবিধা এবং শিশু পালনে পরিকল্পিত পরিবারের সুবিধা দিয়ে বর্ণনা করতে পারবে। পরিকল্পিত পরিবার সম্পর্কে জেনে শিশুর সুষ্ঠু বিকাশের জন্য পরিকল্পিত পরিবার গঠনে উদ্বুদ্ধ হবে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় আসি। পারিবারিক বন্ধন, শিশুর বিকাশে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পরিবার থেকে শিশু স্নেহ, মায়া, মমতা, সহনশীলতা সব ধরনের শিক্ষা লাভ করে। পারিবারিক বন্ধন বলতে বোঝায় মা বাবা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, স্নেহ, ভালোবাসা এই সম্পর্ককে দৃঢ় করে। ফলে পরিবারের সুখ শান্তি ও সুষ্ঠু পরিবেশ বিচার করে। শিশু মনোবিজ্ঞানী হারলক মা বাবা ও সন্তানের এই সম্পর্ক উন্নয়নে 3টি এর কথা উল্লেখ করেছেন। বাংলায় 3টি স দ্বারা প্রকাশ করা যায়। প্রথম এ বলতে অ্যাফেকশন মানে স্নেহ, দ্বিতীয় এ দ্বারা হচ্ছে অ্যাসিস্ট্যান্স বা স্বীকৃতি, আর তৃতীয় দ্বারা বুঝাইছে সাফল্য বা অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাফেকশন, অ্যাসিস্ট্যান্স আর অ্যাচিভমেন্ট, স্নেহ, স্বীকৃতি, সাফল্য। মা বাবার স্নেহ ভালোবাসা শিশুকে স্বীকৃতি প্রদান করে। মা বাবার স্নেহ ভালোবাসা শিশুকে কি করে? স্বীকৃতি প্রদান করে, অর্থাৎ শিশুকে অধিক গ্রহণযোগ্য করে তোলে। মা বাবার কাছে শিশুকে অধিক গ্রহণযোগ্য করে তোলে। আর এই স্বীকৃতি, গ্রহণযোগ্যতা শিশুর সাফল্য অর্জনে সহায়তা করে। সুতরাং এই 3টি এ দ্বারা বা শিশুকে সুখী করে। এই 3টি এই হচ্ছে এই স্নেহ, স্বীকৃতি, সাফল্য, এই 3টি এ বা শিশুকে সুখী করে। আর এই সুখী বাবা মা ও সন্তানের মধ্যে মধুর বন্ধন তৈরি করে। তাহলে আমরা এতক্ষণ পারিবারিক বন্ধন আলোচনা করলাম। এরপর হচ্ছে পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য পরিবারের সদস্যদের ভূমিকা। পরিবারই একমাত্র কেন্দ্রস্থল যেখান থেকে স্নেহ, ভালোবাসা, সহানুভূতি এগুলো লাভ করা যায়, যা সদস্যদের সঠিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে। পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য পরিবারের সদস্যদের ভূমিকা কি? পরিবারের প্রতিটি সদস্য পরস্পরের প্রতি গভীর মমতাবোধ থাকতে হবে, একের প্রতি অন্যের বিশ্বাস, শ্রদ্ধা ও সম্মানবোধ থাকতে হবে। পরিবারের সদস্যরা নিজেদের সুখ দুঃখ কাজগুলো সবার মধ্যে ভাগ করে নিলে পরস্পরের প্রতি সহানুভূতি বাড়ে এবং পারিবারিক বন্ধনটা আরো শক্ত ও মজবুত হয়। পরিবারের বন্ধন অটুট রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে মা বাবা ও সন্তানের কর্তব্য। শুধু মা বাবা না, সাথে সন্তানেরও কর্তব্য, সবারই কর্তব্য এই পারিবারিক বন্ধনটা অটুট রাখার জন্য এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।
মা বাবা ছেলে মেয়ের সাথে যদি ছেলে মেয়েদের সাথে সবসময় বন্ধুর মতো মেশা উচিত, কারণ বন্ধুর মতো মিশলে ফ্রি হলে ছেলে মেয়েরা তাদের যে কোনো সমস্যা বাবা মার কাছে বলতে পারে এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায় এবং পিতামাতার সাথে আর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে না। ফলে পরিবারের সদস্যদের উদারতাই পারিবারিক বন্ধনের চাবিকাঠি। পরিবারের সদস্যদের উদারতাই হচ্ছে পারিবারিক বন্ধনের চাবিকাঠি। পারিবারিক বন্ধনটা টিকিয়ে রাখতে পারে একমাত্র পরিবার সদস্যদের উদারতা। পরিবারের সদস্যদের স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা সংসারে অশান্তি ডেকে আনে। পরিবারের সদস্য যদি স্বার্থপর হয়, সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে, তাহলে সংসারে অশান্তি ডেকে আনে। পরিবারের কোনো সদস্য খারাপ পথে পরিচালিত হলে তাকে ভালোবাসা আদর দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। পরিবারের সকল সদস্যদের মধ্যে বিশ্বাসযোগ্য সমঝোতামূলক নিবিড় সম্পর্ক পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করে এবং শান্তি বজায় থাকে। সুস্থ গতিশীল পারিবারিক জীবন দান করে। পরিবারের প্রত্যেকটি সদস্যের আন্তরিকতা সহযোগিতা পারে এই পারিবারিক বন্ধনটা অটুট রাখতে। পরিবারের কোনো সদস্য বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করতে হবে, এর ফলে বিপদগ্রস্ত ব্যক্তি আশ্বস্ত হবে। কোনো সদস্য যদি বিপদগ্রস্ত হয় তাহলে তাকে সবসময় সাহায্য করতে হবে, এর ফলে বিপদগ্রস্ত ব্যক্তি আশ্বস্ত হবে। এ হলো আমরা এতক্ষণ পারিবারিক বন্ধন অটুট রাখার পরিবারের সদস্যদের কি ভূমিকা জানলাম। এরপরে আসছি পারিবারিক সম্পর্কের সংকট বা ভাঙন এবং শিশুর উপর এর প্রভাব। পারিবারিক সম্পর্কের সংকট বা পারিবারিক ভাঙন বিভিন্ন কারণ হতে পারে, আর এই ভাঙনের ফলে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে শিশুদের উপর। পারিবারিক সংকট শিশুর মৌলিক আত্মবিশ্বাস অর্জনে বাধা সৃষ্টি করে। যেসব পরিবারে বাবা মার মধ্যে বিচ্ছেদের কারণে ভাঙন হয়, সেসব পরিবারের সন্তানরা বাবা মার আক্রমণাত্মক ও মারমুখী আচরণ অনুকরণ করে বলে তাদের ভিতরে ওই আক্রমণাত্মক মারমুখী অবিশ্বাসী নির্ভরযোগ্য হয়ে ওঠে তারা। পারিবারিক সংকট শিশুকে ভীতু পরনির্ভরশীল ও উদাসীন করে। যেমন বিবাহ বিচ্ছেদের কারণে যদি বাবা অথবা মা যে কোনো একজনের কাছে থাকে সন্তান, তবে বাবা অথবা মাকে হারানো হয় তারা সবসময় শঙ্কিত থাকে। সন্তানের প্রতি বাবা মার অবহেলা অনাদরের প্রভাবে সন্তান বাবা মার প্রতি আস্থাহীন, মানে যে ভালোবাসা পাওয়ার যে সে আস্থাহীন হারিয়ে ফেলে এবং অন্তর্মুখী হয়ে ওঠে। বাবা অথবা মা হারানো শিশুদের শারীরিক বন্ধন ব্যাহত হয়, কারণ কি তারা সঠিক যত্ন নেওয়া যায় না, ফলে শিশু হতাশাগ্রস্ত হয়। পারিবারিক সংকটের কারণে শিশু অসামাজিক বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। পরিবারের ভাঙনে কিশোরেরা হতাশাগ্রস্ত হয়, তাদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যায়, তারা অপরাধী হতে, তারা নানা রকম অপরাধ করে, যেমন স্কুল পালানো, মারামারি করা, তারপরে চুরি করা, এইগুলো অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ে। পারিবারিক ভাঙনে অসচ্ছলতার কারণে যখন পরিবারের মৌলিক চাহিদা পূরণ হয় না, তখন পরিবারের সদস্যদের মধ্যে হতাশা, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হয়। পারিবারিক ভাঙনে তরুণরা হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে, যেমন গাঁজা, মদ, তারপরে ইয়াবা, বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে। আর এই নেশার মিটানোর জন্য তারা চুরি, ছিনতাই, বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। তাহলে আমরা এতক্ষণ পারিবারিক সম্পর্কে সংকট বা ভাঙনের শিশুর উপরের কি প্রভাব সেটা জানলাম। এরপরে আমরা আসি পরিকল্পিত পরিবার। পরিকল্পিত পরিবার বলতে বিয়ের পর স্বামী স্ত্রী তাদের আর্থিক, শারীরিক, মানসিক যোগ্যতা বিচার করে পারস্পরিক, মানে স্বামী স্ত্রী তাদের নিজেদের ভিতর আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সংখ্যক সুস্থ সবল সন্তান জন্মদানের মাধ্যমে যে পরিবার গঠন করে তাকে হলো পরিকল্পিত পরিবার বলে। আমরা একটা পরিকল্পিত পরিবারের ছবি দেখি, পরিকল্পিত পরিবার। এদের স্বামী স্ত্রী তাদের প্ল্যান মাফিক পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্বল্প সংখ্যা, এদের 2টা বাচ্চা। তাহলে আমরা তখন পরিকল্পিত পরিবার জানলাম। এরপর আমরা আসি পরিকল্পিত পরিবারের সুবিধা। পরিকল্পিত পরিবারের সুবিধা কি? সীমিত সদস্য সংখ্যা। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখা যায়, তাদের ইচ্ছা মতো সন্তান জন্মদান ঘটনাক্রমে হয় না, বাবা মার ইচ্ছা অনুসারে হয়। 2 নম্বর কি? আর্থিক সচ্ছলতা। পরিকল্পিত পরিবারে আর্থিক সচ্ছলতা থাকে, মানে পরিবারের সদস্য সংখ্যা কম থাকে,
যা ইনকাম থাকে সেটা দিয়ে পরিবার পরিচালনা করা যায়। এই জন্য আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকে। কারণ স্বামী স্ত্রী তাদের আর্থিক অবস্থার বিষয় বিবেচনা করেই সন্তান গ্রহণ করে জীবনযাত্রা মান রক্ষা করা যায়। 3 নম্বর হলো স্বাস্থ্য রক্ষা। মা নিজেই সুস্থতার বিষয় চিন্তা করেই তো সন্তান ধারণ করে। ফলে সুস্থ মাই সুস্থ সন্তান জন্মদান করতে পারে। মা ও সন্তান উভয়ের স্বাস্থ্য রক্ষা হয়। আর মা সন্তানের যত্ন পরিচর্যা সুষ্ঠুভাবে করতে পারে। সন্তানকে সময় দেওয়া। পরিকল্পিত পরিবারে সন্তান সংখ্যা কম থাকে বলে বাবা মা সন্তানকে যথেষ্ট সময় দিতে পারে। ফলে মা বাবা ও সন্তানের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। সুদৃঢ় বন্ধন। পরিবারের সদস্য সংখ্যা সীমিত হয়, একে অপরের খোঁজ খবর নিতে পারে। ফলে তাদের ভিতরে আন্তরিকতা বাড়ে, পারস্পরিক স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধ বজায় থাকে, যার ফলে তাদের বন্ধনটা আরো সুদৃঢ় হয়। চাহিদা পূরণ। পরিকল্পিত পরিবারে সীমিত আয়ের মধ্যে থেকেও সন্তানদের চাহিদা প্রয়োজন মেটানো যায়, কারণ সন্তান সংখ্যা কম থাকে, এই জন্য তাদের সব রকম চাহিদা প্রয়োজন মেটানো যায়। সন্তানের বিকাশ। পরিকল্পিত পরিবারে সন্তানের শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় বিকাশ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 9 নম্বর হচ্ছে সুখী পরিবার গঠন। পরিকল্পিত পরিবারে সাধারণত সুখী পরিবার হয়। পরিবারের সুখী, সচ্ছলতা, সংকট ও দ্বন্দ্ব নিরসনে পরিকল্পিত পরিবারের কোনো বিকল্প নেই। আমরা এতক্ষণ পরিকল্পিত পরিবারের সুবিধা আলোচনা করলাম। হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা। শিশুর শারীরিক বিকাশ। শিশু শারীরিক বিকাশ বলতে দৈহিক গঠন, উচ্চতা, ওজন যে বিকাশ হয় সেটা হচ্ছে শারীরিক বিকাশ। একজন সুস্থ মাই পারে সুস্থ শিশু জন্মদান করতে। মা যদি সুস্থ থাকে তাহলে বাচ্চাও সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। সুপরিকল্পিত ভাবেই সন্তান গ্রহণ করায় মায়ের স্বাস্থ্য ভালো থাকে। তারা প্ল্যান করেই সন্তান গ্রহণ করে, ফলে তার মায়ের স্বাস্থ্য ভালো থাকে। ফলে জন্মগ্রহণের পর সন্তানের যত্ন পরিচর্যা সুষ্ঠুভাবে করতে পারে, ফলে শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়। পরিকল্পিত পরিবারে সন্তানের সংখ্যা সীমিত থাকে। পরিকল্পিত পরিবারে সন্তান সংখ্যা কম থাকে বলে প্রত্যেকের জন্য চাহিদা মতো সুষম পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সহজ হয়। ফলে শিশুর শারীরিক বিকাশ যথাযথ হয়। শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক বিকাশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আর পরিকল্পিত পরিবারে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা সহজ হয়। সব রকম খেলনা সামগ্রী পরিবারের শিশুদের যোগান দেওয়া সহজ হয়। আর্থিক সঙ্গতি অনুযায়ী পরিবার পরিকল্পনা করা হয় বলে পরিকল্পিত পরিবারের শিশুরা অসুস্থ হলে সহজে চিকিৎসা সেবা পায়। এই গেল হলো শারীরিক বিকাশ। হচ্ছে মানসিক বিকাশ। পরিকল্পিত পরিবারের পারিবারিক পরিবেশ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রেও সহায়ক। মানে পরিবেশটা ভালো থাকে, বাবা মার ভিতরের সন্তানের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। সম্পর্ক ভালো থাকার কারণে মানসিক বিকাশের ক্ষেত্রেও পরিকল্পিত পরিবার সহায়ক হয়। পরিকল্পিত পরিবার সদস্যদের মধ্যে বিশেষত মা বাবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, যা শিশুর মানসিক বিকাশে সহায়ক। পরিকল্পিত পরিবারের প্রয়োজনীয় চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকে, এর ফলে শিশু মানসিকভাবে প্রফুল্ল থাকে। মানে চিত্ত বিনোদনের জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলো পরিকল্পিত পরিবারে শিশুদেরকে সহজে মেটানো যায়। পরিকল্পিত পরিবারে বাবা মা ও শিশুর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, ফলে শিশুরা আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীলতা অর্জন করে। তাহলে আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত। আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে দ্বিতীয় পত্রের খ বিভাগ পুষ্টি বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব।